আজকে বিকেলে কিচেনে ঢুকেছি যখন ব্লগটা কিচেন থেকেই শুরু করি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। অ্যাকচুয়ালি কিচেনে ঢুকেছি তার কারণটা হচ্ছে কালকে আমার ছেলে আসছে, আর সকাল সকাল আসছে যেহেতু তখন একটা ব্রেকফাস্টের ব্যাপার থাকে, আর ওই ঘুম থেকে উঠে মাথা ঠিক থাকে না ব্রেকফাস্টে কী বানাবো। কালকে আমার ছেলে আসছে মণিপুর থেকে। মণিপুরে ও গেছিলো একটা বিয়ে অ্যাটেন্ড করতে, ওর ক্লাসমেটের বিয়ে। আমরাও যাব বউ ভাতে, দেখতেই পাবে। মণিপুরি মেয়ে বিয়ে করেছে, আর আমার ছেলে ওখান থেকে ভিডিওসগুলো পাঠাচ্ছিলো। আমি বললাম দেখ না, তোর যদি একটা পছন্দ হয় ওখানে একটা মণিপুরি মেয়ে দেখে নে, রিচুয়ালসগুলো কি সুন্দর কি বলবো। ও আমাকে ভিডিওগুলো পাঠাচ্ছিল, আবার লিখে পাঠালো নট সো লাকি মা। যাই হোক, এ তো সকালবেলায় আসবে। সকালবেলায় না আমি কিছুই মাথা কাজ করে না কি বানাবো। একটা যদি স্যান্ডউইচও বানাই তার জন্য তো কিছু জিনিস রেডি থাকলে ভালো হয়, তাই জন্য আমি চিকেন তারপরে সব জিনিসপত্র রেডি করে রাখছি। এলে সকালবেলার ব্রেকফাস্টটা বানাতে কোনো অসুবিধা হবে না। অল্প একটু থাই বোনলেস ছিল, কাবাবের মতন করে রেখে দিলাম। দেখো এটাও ভিজিয়ে রেখে দিলাম। লেটাস ফেটাস সব কিছু রেডি আছে, সকালবেলায় কিছু একটা বানিয়ে দিতে পারবো। আর সেই যে সার্ডো ব্রেড কিনেছিলাম সেটা তো আছেই, তো স্যান্ডউইচ বানিয়ে দিলেই হয়ে যাবে, আর দুটো ডিম দিয়ে দিলেই হয়ে যাবে, পোচ দিয়ে দিলেই হয়ে যাবে। আর এই যে চিকেনটা দেখছো, এটা দিয়ে আমি রাত্রিবেলা একটা র্যাপ বানাবো ঠিক করেছি। রাত্রিবেলা ডিনারের জন্য আমি মিঠুকে বলেছি তুমি আমার জন্য একটা রুটি বানাও। রুটিতে একটুখানি কী বলে ওই মোমো সস হয় না, একটা মোমো সস দিয়ে তারপরে একটু চিকেন, তারপরে এইসব লিফি ভেজিটেবলস একটা এগুলো দিয়ে একটা রোল করে আজকে ডিনারটা সেটাই হবে আমার আর কি। সুব্রত নিজের মতন খেয়ে নিয়েছে, বলে না আমি এইসব খাবো না। বলছে এই লিফি টিফি খাওয়া খুব ডেঞ্জারাস নাকি। তো লেটাস খাবো না তো কাঁচা কী খাবো বলো তো। এই যে এই মোমো চাটনিটা দেখছো, এটা ভীষণ ভালো খেতে। এই যে দেখো রুটির মধ্যে একটু মোমো চাটনি লাগিয়ে নিলাম। এই দেখো, তারপর একটু লেটাস, তার মধ্যে একটু চিকেন দিলাম, আর একটাকে আমি এগ দেবো, তো ডিম দেবো। আই লাভ এগস। এই যে আমার ডিম হয়ে গেল, এটাকে আমি একটু ভেঙে দেবো। দাঁড়াও, গ্যাসটাকে বন্ধ করে দিলাম। ইস, দেখতেই কি ভালো লাগছে বলো। সসটা আমি একটু কমই দিলাম ভয়ে ভয়ে, কিন্তু ভীষণ ভালো খেতে সসটা। চিকেনটা একটু কমই ছিল, তাই ছেলের জন্যই রেখে দিলাম। কালকে আমি একটু অল্প চিকেনই দিয়েছি, আর তাই জন্য একটা ডিমও দিয়ে দিলাম। যাই হোক, একটা হাই প্রোটিন রোল হয়ে গেল। আর কালকে যদি আমার ছেলে খেতে চায় এরকম কিছু একটা র্যাপ ট্যাপ, ও তো আর রুটি দিয়ে খাবে না, ওর জন্য রীতিমতন ময়দা দিয়ে ময়াম দিয়ে পাতলা করে বানাতে হবে। কিন্তু আর যদি স্যান্ডউইচ খায়, আমার কাছে সার্ডো ব্রেড আছে, ভালোই হবে। চলো কালকে সকালবেলার ব্রেকফাস্ট নিয়ে আর চিন্তা নেই। চলো তাহলে আমার ডিনার এনজয় করি। সুব্রতকে একটু দেখাই, দাঁড়াও। চলো, আনবিলিভেবল, ভীষণ ভালো খেতে হয়েছে, সত্যি দারুণ খেতে হয়েছে, কিছুই তো লাগলো না। এবার এটা আমার রেগুলার ডিনার হয়ে যাবে, জানো তো। অ্যামেজিং, আই এম সো হ্যাপি। ছেলে ঢুকে প্রথমেই চলে গেল মায়ার কাছে, আঙুলটা এগিয়ে দিয়ে আগে রিয়াকশন দেখছে। আমি ভাবলাম অনেকদিন পর দেখছে তো ভয় পাবে, ভয় তো পেলই না, উল্টে আঙুল চাটছে। ভোলে না এরা, নইলে অন্যদের দেখলেই পালিয়ে যায়, কাউকে দেখলে। দাদাকে চিনতে পেরেছো শোনা তুমি? হ্যাঁ, দুপুরবেলার দিকে হুড়োহুড়ি করে বেরিয়েছি আর যাচ্ছি রূপার কাছে। রূপাকে মাঝখানে ফোন করে আমি তাড়া দিয়েছিলাম ব্লাউজটা তাড়াতাড়ি করে বানিয়ে দাও, ওটাই পরবো, কালকে একটা বিয়ে বাড়ি আছে। আমি পায়ে চাকা লাগিয়ে এসেছি,
তুমি তাড়াতাড়ি করে আমার জিনিসটা দাও। তুমি যখনই আসো আমার টেবিলটা আগোছালো হয়ে থাকে। আর আমি সব সময় বলি এটা তোমার লক্ষ্মী। হ্যাঁ সব সময় তাই বলি। রেডি রেডি দাও, দেখে নে একবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা করিনি, এটা লেসটা রেখে দিয়েছি, এটা করব। বাস এইটা তো আমি ওয়েট করছি লোকজনকে দেখানোর জন্য। 2-3 ডেজ এর মধ্যে করে দিচ্ছি। শাড়িটা ঠিক আছে, ওকে। এই তোমার ইয়োর ডিজাইন অনলি সিম্পল। আচ্ছা, না না এটা আমার একটু সিম্পলই চাই, কারণ এটাতে কিছু করা যাবে না, কারণ এটা তো কাপড়টাই একটু ব্রোকেট টাইপের, ভালো লাগবে। এটাতে বেশি এটা ওটা ভালো লাগে না না না, এটা বেশি কিছু করা যাবে না, এটা করার স্কোপ কম। তুমি ট্রায়াল করে দেখে নিও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা হলে আজকে না আমাকে পালাতে হচ্ছে, বুঝতে পারছি না। ওইটা যেদিন দিতে আসবো সাদাটা, সেদিনকে আমি গল্প করবো, ঠিক আছে? চা খেলাম না, কিছুই করলাম না সত্যি ওটা মিস করলাম, ইনকমপ্লিট আজকে তোমার এখানে আসাটা। অনেক কিছু এসছে গো তোমার সামারের, এসে দেখবো পরের দিন। ঠিক আছে চলো ওটা দিয়ে দাও, আজকে পালাই। ও হ্যাঁ তাই তো দেখছি, এগুলো সব চেঞ্জ করেছো। ডিসকাউন্টে রয়েছে কিন্তু। তাই হ্যাঁ বেশ হেভি ডিসকাউন্ট আছে। চলো আসছি তাহলে 2-1 দিনের মধ্যে আবার। নতুন ব্রিজ, এটা খুলে গেছে নতুন ব্রিজ। আরে দাঁড়া, এটা তো আমাদের বাড়ির একদম কাছে, এটা যাওয়া আসা টু অ্যান্ড ফ্রো বোথ সাইড। হ্যাঁ এই দিক থেকেই তো আসতে পারতাম, এখন তো আরো ইজি হয়ে গেল আমাদের যাওয়ারে লেকটাও। কি মজা। এই যে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য সুব্রত রেডি, ছেলে কি রেডি? উপর ডেকে নিয়েছে তো, চলো ঠিক আছে। দাঁড়াও এবার আমার সাজটা দেখাই। হাজার একটা নতুন শাড়ি বের করে সেগুলোকে ঢুকিয়ে দিয়ে শেষ পর্যন্ত পরলাম একটা বেশ পুরনো শাড়ি। 15 বছর তো হবেই শাড়িটার বয়স। একদিন দেখবে আমরা খুব কনফিউজড হয়ে যাই, আজকে ঠিক সেটাই হলো। একরকম করে শাড়ি পরে সেজে নিলাম, তোমরাই বলো কেমন লাগছে। আচ্ছা তোমাদের তো কিছু বলাই হয়নি, এসেছি আমার ছেলের ক্লাসমেটের রিসেপশনে। সেই প্রেপ থেকে দুজনে একসঙ্গে, আর এখনও দে আর টুগেদার লাইক ব্রাদার্স। কলেজ লাইফের একরকম বন্ধুত্ব হয়, চাকরি জগতে একরকম বন্ধুত্ব হয়, কিন্তু এই স্কুলের বন্ধুত্বটা না জাস্ট অন্যরকম। ছোট্ট ছোট্ট বাচ্চা যখন ছিল তখন থেকে এরা আন্টি আন্টি করে ছুটে আসতো, আর সেই সব কথাগুলো আজকে এক এক করে মনে পড়ছিল। আমরা এসেছি ফোর্ট উইলিয়ামে, কারণ সুমন আর্মি ডক্টর, মেজর সুমন চ্যাটার্জি। কি শুনতে ভালো লাগে না? আর এটা হচ্ছে আমাদের নীলেশ। সুমন বলে ভেতরে আছে, সুমন ভেতরে আছে, একবার হ্যালো বলে আসি। ভেজ ভেজ কি অবস্থা আজকে আমাদের ভেজিটেরিয়ান। এই যে দেখছো আমার ছেলে যার সঙ্গে কথা বলছে, এরা সব কনে যাত্রী, সবাই মণিপুর থেকে এসেছে। আর যেহেতু আমার ছেলে গেছিল মণিপুরে, এতদিন ওদের সঙ্গে ছিল, ওদের সঙ্গে জানাশোনা হয়ে গেছিল বলে এখানে ওদের দেখাশোনা করার দায়িত্বটা ওর। আর যখন ও ব্রেক নিচ্ছে তখন দায়িত্বটা পড়ছে নীলেশের। আমি নিশ্চিন্ত, আমার ছেলের বিয়ের সময় আমাকে কিছু দেখতে হবে না। এইটাও নিয়ে এসেছিল তো বেশ। মণিপুরি ট্র্যাডিশনাল ড্রেসে মেয়েগুলোকে দেখতে আমার এত ভালো লাগছিল। এই যে সামনে মেয়েটাকে দেখছো, ও যেরকমভাবে পরেছে অন্যরা কিন্তু সেরকমভাবে পরেনি। মেখলা চাদর কিন্তু আমরা এরকমভাবেই পরি, কিন্তু মণিপুরি স্টাইলটা দেখলাম ডিফারেন্ট। চাদরটাকে অনেকটা শলের মতন করে গায়ে জড়িয়ে রেখেছিল। You got my coffee? This is fine, this is fine. Coffee is black coffee, তো এটা? Good. Black coffee later. এই দেখো সুব্রতর সঙ্গে ছবিটা কখন নেব, যখন নিতে যাচ্ছি মুখে কিছু না কিছু একটা ভরা। এই দেখো যেটা বলছিলাম, ওরা সবাই ঠিক এরকমভাবেই জড়িয়ে রেখেছিল। সুব্রত যখন মিনিস্ট্রি অফ টেক্সটাইলসে ছিল তখন আমার জন্য এরকম একটা নিয়ে এসেছিল। সে আজকের কথা, আমি যে জিনিসটা কি সেটাই বুঝতে পারিনি। অনেক ভেবে চিনতে ওটাকে দিয়ে কুশন কভার বানাবো ভেবেছিলাম। আহারে বেচারা, ভেস্টে বললে এখন বসে বসে ঘুগনি খাচ্ছে। না ঘুগনি বেশি খেও না।
চা খাবো না কফি? মিষ্টি দেখাচ্ছি না, মিষ্টি দেখাচ্ছি না। দেখাও কেন মিষ্টি দেখাবে না? দিস ইজ অরুণিমা, কিটলুর ব্যাচমেট আর ব্যাচমেটের ওয়াইফ বোথ। ব্যাচে মনে হয় ওরই প্রথম বিয়ে হয়েছিল, আর এখন 2 ছেলের মা। আমরা এখানে হাসাহাসি করছি ওর মিষ্টি খাওয়ার গল্প নিয়ে। মিষ্টি খেতে এত ভালোবাসতো যে কোভিডের সময় যখন সব দোকানপাটগুলো বন্ধ হয়ে গেল, তারপর যখন প্রথম খুললো, ও বলেছিল, আন্টি মিষ্টি দেখে আমার চোখ থেকে ঝরঝর করে জল পড়ছিল, টিয়ার্স অফ জয়। আর এই যে ফাইনালি সুমনকে দেখতে পেলাম। ছেলে আমাদের এখানে বসিয়ে চলে গেছিল, বললো একটু ওয়েট করো, কারণ বর বউকে দেখতে হলে এখন ধাক্কাধাক্কি করতে হবে। বাচ্চাগুলো বড় হয়ে গেছে, বড় বড় চাকরি করছে। আমার কাছে এখনো সেই ছোটটাই মনে হয়। লাইফ মাস্ট হ্যাভ বিন গুড। তাই সময় যে এত তাড়াতাড়ি গড়িয়ে গেল টেরই পেলাম না। আর আমাদের মণিপুরি বৌমাকে দেখলে, ওর সঙ্গে কথা বলে এত ভালো লাগছিল। একটা টিপিক্যাল অ্যাকসেন্ট আছে, which was so sweet. অনেকে বলে না, পেরেন্টস আর পেরেন্টস, বন্ধু হয় না। কিন্তু আমাদের কিন্তু ছেলের সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক। আর শুধু ছেলে না, ছেলের বন্ধুদের সঙ্গেও। আর আজকে আমি স্টার্টাস থেকে সোজা ডেজার্টে জাম্প করেছি। গরম গরম জলেবি রাবড়ি, ওটা পেলে আর কিছু চাই না। সারপ্রাইজিংলি এখানেও আমার দেখা হয়ে গেল আমার ইউটিউব ফ্যামিলির সাথে। I will Yes, I'll attend Vishwas's wedding soon. Yes. Keeping fingers crossed. এই যে সুব্রত যার সঙ্গে কথা বলছে, উনি সুমনের মা। সুমনের মা বাবার একই কথা। অভিষেক এখন আমাদের বাড়ির ছেলের মতন। আর এই যে মিষ্টি বাচ্চা মেয়েটাকে দেখছো, ওর নাম রনিতা। আমি বলি না, মাই ইউটিউব ফ্যামিলি ইজ ভেরি ইয়াং। ও আমাকে এখানে দেখতে পেয়ে শিওর হতে পারছিল না, তাই সুমনকে ডেকে জিজ্ঞেস করেছে, আগে বল উনি কে, কি মিষ্টি দেখতে না? আর ওর চুলটা যেরকম দেখছো, আমার চুল একসময় এক্স্যাক্টলি এরকম ছিল, খুচখুচে কালো, ঘন আর কার্লি। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, মানে আমি আর সুব্রত বেরিয়ে যাচ্ছি। কিটলু চলে আসবে বন্ধুদের সঙ্গে, আর মায়াকে একা বাড়িতে রেখে আসলে একটা চিন্তা তো সবসময় থাকে। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।